ব্যাটারি সেকশন, বিকজ অফ এখানে আপনারা 6500 mAh এর ব্যাটারি পাচ্ছেন, হুইচ ইজ হিউজ। বাট এই হিউজ ব্যাটারিকে চার্জ করার জন্য 15 ওয়াটের চার্জার আপনারা বক্সে পাচ্ছেন, যেটা আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করতে পারে। বিকজ অফ এই ফোনটাকে চার্জ করতে আপনাদের 2 ঘন্টারও উপরে সময় লেগে যাবে, প্রায় 2.5 ঘন্টার মতো। কিন্তু স্টিল যদি আপনারা রাতে এটাকে ফুল চার্জ করে ঘুমান, তাহলে সারাদিন এই ফোনটা আপনাদেরকে খুব ভালোভাবেই সাপোর্ট দিয়ে দিবে। সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে বলে আমি আশা করছি না। সো এট দ্য এন্ড আমি যদি এটার ভালো খারাপ দিক আরেকবার আপনাদেরকে শেয়ার করি, তাহলে পারফরমেন্স দিকটা এটা মোটামুটি ভালোর কাতারে থাকে। ডিজাইন তো দুর্দান্ত লাগছে, হ্যান্ড ফিলও ভালো ছিল, আর তার সাথে ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত এটার। কিন্তু যে জিনিসগুলো ভালো লাগে না সেটা হচ্ছে ক্যামেরা। সামনে 5 মেগাপিক্সেল দিচ্ছে, ক্যামেরা সেকশনে আরো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। তার সাথে 15 ওয়াটের চার্জিং আমি একদমই আশা করিনি, অন্তত 18 অথবা যদি আরো একটু বাড়া দিতে পারতো তাহলে আরো ভালো হইতো, কারণ এই বাজেটে অলরেডি 45 ওয়াটের ফাস্ট চার্জিং আমরা বর্তমানে মার্কেটে দেখতে পাই। সো সেক্ষেত্রে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আর তার সাথে স্টেরিও স্পিকার থাকলে আমি আর একটু খুশি হইতাম। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। ফোনটার ভালো খারাপ সব দিকে আমি খুব ভালোভাবে শেয়ার করেছি। 14,000 টাকায় এই ফোনটাকে আমি আপনাদের সাজেস্ট করবো কিনা সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে অপ্পো যদি আপনি নিতে চান, যেটাতে আপনার এত বেশি পারফরমেন্সের প্রয়োজন নাই, ক্যামেরা ডিসেন্ট হলে চলবে, বাসায় কাউকে দিবেন, ডিজাইনটা মারাত্মক, অনেকের কাছেই পছন্দ হয়ে যাবে এই ফোনটা, আর তার সাথে ব্যাটারি ব্যাকআপও ভালো। সো এই দুটো জিনিস এই বাজেটের অনেকেই চান, তাদের জন্য এটা ঠিক আছে। বাট যারা এই বাজেটে পারফরমেন্স চান, গেমিং টেমিং করতে চান, তারা এই ফোন থেকে দূরে থাকেন। তাছাড়া বাজেট যদি হয় 10,000 টাকার মধ্যে, তাহলে 10,000 টাকার মধ্যে একদম লেটেস্ট হিলিও 15 ফোন লঞ্চ হয়েছে, সেটার একটা ফুল ক্রেজি রিভিউ আমি করে রাখছি। তো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।